সূত্রধারী সজলের কাছে সজল যে প্রশ্নটা তুললেন জয়নদা, যে একজন প্যাটিস গরিব মানুষকে, এই নিয়ে বঙ্গবিজেপির অবস্থান কি? কারণ এটা তো সেই নিরামিষ আমিষ বিতর্ককে সামনে এনে দিল, যেটা নিয়ে বিজেপির একটা অস্বস্তি রয়েছে। দাদা, প্রথম বলি, ওই বিক্রেতার সাথে যে ঘটনা ঘটেছে সে ঘটনাকে কোনো রাজনৈতিক দল হিসেবে আমি এবং আমার দল কোনোটাই সমর্থন করে না। খুব সুন্দর লাগে, প্যাটিস বিক্রেতার নাম যদি ভোলানাথ ঘোষ হতো, প্যাটিস বিক্রেতার নাম যদি হরগোবিন্দ দাস হতো, চন্দন দাস হতো, এরা কেউ আলোচনা করতেন না। ঠিক একই রকম আলোচনা করেছি, আমাদের দুই কমরেড মারা গেছেন, আমরা আলোচনা করি। ঠিক আশ্চর্য কথা, সব্যসাচী ভট্টাচার্য চ্যাটার্জি আপনাদেরই কমরেড, এখন ওই খুনিদের হয়ে লড়াই করছে আদালতে। আরে এবার বলবেন প্রফেসর, এবার রাইট রাইট রাইট, আপনাদের আমার নাম সব্যসাচী চ্যাটার্জি নয়, সে কৈফিয়ত সব্যসাচী চ্যাটার্জি তার প্রফেশনাল কৈফিয়ত দেবেন। আরে এই তো মহা মুশকিল, তাহলে যে মেরেছে আমি যদি বলি প্যাটিসওয়ালাকে সেভ দেবে, আমি তো উত্তর দিতে লকেট চ্যাটার্জি তো তাই বললেন, ওরা তো চিনতেই চাইছেন না। বলতে দিন প্রথম তুমি প্যাটিসালা দুজনের নাম বললে, ওই তৃতীয় নামটা বললে না, শঙ্কর মণ্ডল, ধর্মে হিন্দু। আচ্ছা ঠিক আছে, আমি আবারও বলছি যে আপনাদের এই যে ন্যারেটিভ একটা, আপনি নিশ্চয়ই যে কি খাবে কি খাবে না এটা ডিসিশন সে ব্যক্তিটি নেবে। ঠিক সেরকম ভাবে মন্দিরে গেলে জুতো খুলে যেতে হবে, গুরুদ্বারায় গেলে মাথায় কাপড় দিতে হবে, মসজিদে বা কোথাও গেলে আপনাকে মাথা ঢাকতে হবে, এটা আইন। ঠিক সেরকম ভাবে একটা গীতা পাঠের অনুষ্ঠানে ছেলেটি প্রশ্ন করেছিল এটা কি প্যাটিস, ধর্মীয় স্থান কোথায়? ওটা ধর্মীয় স্থান নয়, কিন্তু সেদিন একটা ধর্মীয় অনুষ্ঠান চলছিল। তুমি রেড রোডে একটা রাস্তা, মারধর করছে কেন? মারধর করলো কেন? চুপ করুন। রেড রোড একটা রাস্তা, যেদিন ওখানে নামাজ হয় তখন ওটা একটা ধর্মীয় স্থল হয়, অস্বীকার করার জায়গা নেই। ধর্মীয় স্থল হবে তখন? রাস্তায় গাড়ি চলে না কেন? গাড়ি চলে না কেন? তোমার গাড়ি চলে না কেন? তুমি আবার বোকা বোকা, এবার আবল তাবল কথা বলছো, আবল তাবল কথা বলছো। যেখানে ধর্মের আরাধনা হয় তখন সেটা ধর্মীয় স্থল, মন্দির নাও হতে পারে। আমার বক্তব্য হচ্ছে সেখানে ছেলেটি ভেজ প্যাটিস কিনতে চেয়েছিল, খেতে চেয়েছিল। কোথায় আছে এটা? তোমার ন্যারেটিভ কোন ভিডিওতে দেখাতে পেরেছো? কোন ভিডিওতে দেখাতে পেরেছিল? কোন ভিডিওতে দেখাতে পেরেছো? ছেলেটাকে মারধর করা হচ্ছে, দেখাও। হাজার ভিডিওতে দেখাও, হাজার দেখাও। ভিডিও রয়েছে, একই ঘটনা, নিউজ 18 আবার বলছি, নিউজ 18 একই ঘটনা, একদম মিথ্যা কথা বলছো, একই ঘটনা। মাছের বাজার মারার অধিকার কাউকে কে কি করে দিল? আপনার মারার অধিকার কোথা থেকে এসে গেল? আমি বলেছি সমর্থন করি না। হ্যাঁ, তো সেখানে শেষ হয়ে যায়। মুখ্যমন্ত্রীকে বলেছো? আবার বলছি লেফট সাইড প্রবলেম। আমি প্রথমেই বলেছি দিল্লির মাছের সমর্থন করি না। দিল্লিতে মাছের আপনার কাছে পরিষ্কার বক্তব্য ছিল, আপনার কাছে পরিষ্কার বক্তব্য ছিল, ওদের যদি নামে ওর নাম যদি অন্য কিছু হতো তাহলে আপনারা কেউ আলোচনা করতেন না। হ্যাঁ, ঠিক আছে। দক্ষিণ কলকাতার পুজোয় এবছরের আগের বছর একটি ফুচকাওয়ালার সাথে খুব খারাপ ব্যবহার করা হয়েছিল, ফুচকা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, কেউ কোনো কথা বলেননি। পুরো সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড হাইলাইট ছিল, কেউ কোনো কথা। কোন পার্কের নাম বলো তো? কোন পার্কের নাম? কমিটি ক্ষমা চেয়েছে, ক্ষমা চেয়েছে, তুমি ক্ষমা চেয়েছো পাবলিকের কাছে, পাবলিকের কাছে। কমিটি ক্ষমা চেয়েছে, একদম মিথ্যা কথা বলছে, একদম মিথ্যা কথা বলছে, একদম টিভিতে খবর হয়েছে। বিশ্বজিৎ, সম্প্রতি পার্লামেন্টে বন্দে ভারত নিয়ে বিতর্ক হয়ে গেল, আলোচনা হয়ে গেল। ভোটের সময় এলেই এই চারজন বাঙালি মনীষীর নাম জয়ধ্বনি করলেই কি বাঙালি আবেগকে ছোঁয়া যায়? একদম যায় না। কারা বাঙালিদের নাম করছেন, কারা মনীষীদের রাজনীতির একটা ইস্যু তৈরি করছেন, যারা বাংলা দখলের কথা বলছেন। একটু আগে শুরু করেছিলেন বিশ্বদা আপনি বাঙালির আবেগ বা সেন্টিমেন্ট দিয়ে। সেই বাঙালির আবেগ বা সেন্টিমেন্টে পৌঁছাতে গেলে বাঙালির সংস্কৃতিটা কিছুটা জানতে হবে। এই যে আমি এই বিতর্কে যাচ্ছি না, বঙ্কিম দা কি বঙ্কিম বাবু, সেই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু এটা তো খুব সহজে বাঙালিকে ছোঁয়ার, স্পর্শ করার জন্যে এই অস্বস্তিটা হলো। এই অস্বস্তিটা থেকে বুঝতে হবে যে বঙ্কিমচন্দ্র যেমন বাঙালির সম্পদ, রবীন্দ্রনাথ ঠাকুরও বাঙালির সম্পদ। এই যে একটা ন্যারেটিভস আছে রবীন্দ্রনাথ বনাম বঙ্কিমচন্দ্র, সেটাকে আরও একবার পার্লামেন্টে উস্কে দেওয়া হলো। আসলে বন্দে মাতরম যখন আমরা উচ্চারণ করি
তার ভিতরে আমাদের দেশাত্ম বোধ থাকে, আমাদের মধ্যে ভারতীয়ত্ব উঠে আসে। আপনি একটু আগে বলছিলেন না মন্দির মসজিদের রাজনীতি, আজকে হুমায়ুন কবির যে মসজিদ করলো, যে মসজিদ করে সবাইকে আনার চেষ্টা মসজিদ করেনি, মসজিদ করবে বলেছে। বলেছেন যে আনার চেষ্টা করেছেন, কই যদি মুসলমানদের কথা ভাবে, ওই অঞ্চলের মানুষের কথা ভাবে, গঙ্গা ভাঙন নিয়ে একটা কথা বলেনি তো। সুতরাং ভাবতে হবে তারা কি করছে, ধর্মটাকে রাজনীতির মধ্যে নিয়ে আসছে। আমরা যদি বলি দুটো আলাদা মহান দেশ ভারতবর্ষ, সেটা নয়। রাজনীতি কিন্তু ধর্ম ছাড়া এখন ভাবা একদম আমি এই জায়গাটাকে আসছি নীলাদিদার কাছে ছোট্ট করে, যে 150 বছর উপলক্ষে যে আলোচনা হলো পার্লামেন্টে হলো, দিনের শেষে যে বিতর্কটা হলো, যে তাতে কি লাভ কি কিছু হলো? প্রথম কথা, এটা বাংলা নির্বাচনকে মাথায় রেখে করা হচ্ছে বলে একটা ন্যারেটিভ আসছে। এটা আমার কাছে খুব আশ্চর্যের, কারণ 1937 সালে তৃণমূল কংগ্রেসও ছিল না, ভারতীয় জনতা পার্টিও ছিল না। 1937 যখন বঙ্গে মাতরমের বিভাজন করা হয়েছিল, তা প্রধানমন্ত্রী তখনও আপনারা ব্রিটিশের দালালি করেছিলেন, মুতলেকা দিয়েছিলেন। বিজেপি ছিল না, মুতলেকা দালালি দিয়েছিলেন করবে এই করে। সাভারকারকে, যার উত্তরসূরি আপনারা, যার হিন্দু উত্তরসূরি মহাসভার আপনারা। সাথে বিজেপি হিন্দু কোনো মহাসভা সম্পর্ক ছিল, নেই। আচ্ছা, সেদিন হিন্দু মহাসভার মুতলেকা সাথে ইতিহাসটা বিজেপি পড়ুন, বলতে দাও। সাভারকার এই আপনার শ্যামাপ্রসাদ মুখার্জি, সাভারকার মুতলেকা দিয়েছিল, সাভারকারের স্বীকার সাথে করুন। বিজেপির কোনো সম্পর্ক ঠিক, নেই। ঠিক, সাভারকার মুতলেকা আচ্ছা, দিয়েছিল, ব্রিটিশের দালালি করতে বলুন। বলতে দাও, সম্পর্ক নেই বলতে যখন দাও, বলে বলতে দিন। দাও, সম্পর্ক নেই যখন এটুকুই বলে দিন, please বলতে অসুবিধা দাও, কি? বলতে দাও। কোনো বলতে ডিফেন্ড দাও। করছি না। শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু মহাসভা ছেড়ে জনসংঘ তৈরি করেছেন, ঠিক যেভাবে মমতা ব্যানার্জি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন, দুজনেই সফল তাদের ক্ষেত্রে। তো এখন সেটা প্রশ্ন নয়। 1937 সালের তার একটা ঘটনা কেন প্রধানমন্ত্রী তুলে আক্রমণ করবেন কংগ্রেসকে, যারা পশ্চিমবঙ্গে শূন্য, 21-এও 1-2 পেতে পারি, এটা প্রশ্ন। কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে, তখনকার সমাজে সেই বন্দে মাতরমের বিভাজন নিয়ে কী ধরনের বিতর্ক হয়েছিল একটা উদাহরণ দিচ্ছি। 29 অক্টোবর 1937 হিন্দুস্তান স্ট্যান্ডার্ড পত্রিকায়, হিন্দুত্ববাদী পত্রিকা বলে জানা নেই, লেখা হচ্ছে ট্র্যাজিক ডিসিশন অফ কংগ্রেস ক্যাবিনেট, মিউটিলেশন অফ বন্দে মাতরম সং, সারেন্ডার টু কমিউনালিস্ট। এর থেকে স্পষ্টভাবে কিন্তু সিদ্ধান্তটা পার্লামেন্টে ঋতব্রত বলছেন সিদ্ধান্তটা নিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরকেও আপনারা সমালোচনা করছেন। রবীন্দ্রনাথকে সমালোচনার ঊর্ধ্বে, রবীন্দ্রনাথকে সম্মান করা এই হবে হচ্ছে বিশ্বকবি কথা। হিসেবে। রবীন্দ্রনাথকে দেশভাগের জন্য কার্যত দায়ী করেছেন। যারা বুর্জোয়া বলতো রবীন্দ্রনাথকে, তারা লাফিয়ে উঠলো। যারা বুর্জোয়া বলতো রবীন্দ্রনাথকে, তারাও কি লাফিয়ে উঠলো। আরে হ্যাঁ, বললাম তো, যারা বুর্জোয়া বলতো, হ্যাঁ, তারা লাফিয়ে উঠলো একদম। যারা বুর্জোয়া বললো, তারা লাফিয়ে উঠলো। পার্লামেন্টে বলা হয়েছে যে ওইখান থেকেই লুকিয়েছিল দেশভাগের 100 বার। তার মানে কোথাও রবীন্দ্রনাথের একটা ভূমিকা আমি তো আছে। বলছি সমালোচনা করার Exactly. কারণটা বলি। এটাই। একটু মানুষ বলতে দিন, শুনলো বলতে রবীন্দ্রনাথ দেবেন। দেশভাগের আরে জন্য এটা করছে। চীন না, এটা আরে ভারত। বলতে দিন না। মানুষ এটাও বলতে বলছে দিন না। যে সিপিএম এখন রবীন্দ্রনাথের হয়ে কাঁদছে। যারা বুর্জোয়া বলতো না। আপনি কারোর হয়ে কাঁদবেন না সেটা আমরা জানি। হচ্ছে মানুষের জন্য আপনি কাঁদবেন না, রবীন্দ্রনাথের জন্য বন্দে কাঁদা তো মাতরমকে ছেড়েই। যে বিভাজন কেন করা হয়েছিল, কারণ মোহাম্মদ আলী জিন্নাহ এবং মুসলিম লীগ বন্দে মাতরম নিয়ে স্বচ্ছন্দ ছিলেন না। বাকি পার্টটা মহাত্মা লিটারেচারেই গান্ধী থেকে চেয়েছিলেন বন্দে মাতরম ভারতের জাতীয় সঙ্গীত হোক, জওহরলাল নেহরু সেটা হতে দেননি, তার চিঠি আছে সেই নিয়ে। কেন হতে দেননি এবং কার গান জাতীয় সঙ্গীত হয়েছিল? রবীন্দ্রনাথের জনগণমন হয়েছিল। যে জনগণমন নিয়ে বিতর্ক আছে সেটা ইংরেজ সম্রাটের, সত্যি মিথ্যে জানি না, বিতর্ক আছে। কেন আমরা মহাত্মা গান্ধীর ইচ্ছেকে স্বীকৃতি দিলাম না? কেন জওহরলাল নেহরু, একটি চিঠি আছে আমার কাছে। 1998 সালে উত্তরপ্রদেশ সরকার বলেছিল প্রত্যেকটা স্কুলে বন্দে মাতরম গাইতে হবে। রবীন্দ্র শুক্লা তখন শিক্ষামন্ত্রী ছিলেন। 1998 নভেম্বর মাসে অটল বিহারী বাজপেয়ী গিয়ে সেটা বন্ধ করেন, কারণ বলেন এটা গাওয়া যাবে না। পরবর্তীকালে মাদ্রাজে অঙ্কলেশ্বর সেটা কি আয়ার যে কথা বিভাজনকে বলছেন সমর্থন 2017 করে? সালে, মানে যেটা এটা কি মানে যেটা অটল বিহারী ডিভিশন মেন বাজপেয়ী বলে স্কুল কলেজ বিভাজনকে সমর্থন বেসরকারি করেছিলেন জায়গায় বন্দে মাতরম? বন্দে মাতরম গাইতে হবে। পরবর্তীকালে বলে ডিভিশন পারবো। মেন তবে দুজনে সরকারের একটা উপরে বলতে চলে পারবো, যায়। বিশ্ববাবু এরা বলতে কিন্তু পারবো কি? বন্দে মাতরম আসলে- বন্ধ করে বলতে পারবো। দিয়েছে আসলে। রবীন্দ্রনাথের গান গাওয়া যাবে না, বিশ্ববাবু। বিশ্বেশ্বর হেগড়ি। বিশ্বেশ্বর আসলে- হেগড়ি আসলে পার্লামেন্টে আমি শুধু দাঁড়িয়ে একটা বলেছেন, অনুরোধ করবো, জনগণমন দেওয়া যাবে না। যারা এই- এক লাইন বলতে পারবো। এক মিনিট দাদা, এক second। সিপিএম আর যারা- বিজেপি দুজনেই একটা যারা- জায়গায় এক। যারা দুজনেই রবীন্দ্রনাথ বিরোধী। এক মিনিট। দুজনেই রবীন্দ্রনাথ আচ্ছা বিরোধী। দাদা, আচ্ছা আরে রবীন্দ্রনাথ FIR করেছো আচ্ছা ভাই। FIR করতে হবে। আপনার কি চন্দ্রিমা করতে হবে? ভট্টাচার্য তুমি করো জাতীয় না, সঙ্গীত তুমি করেছো। ভুল গাইলেন, এফআইআর করেনি তোমার ঠিক আছে, ঠিক সরকার। আছে। আসলে ভোট যত এগিয়ে আসবে এই ধরনের ধর্মীয় আবেগ, এই ধরনের আলোচনা, এই ধরনের বিতর্ক আরো বাড়তে থাকবে এবং 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 হ্যাঁ, টেলিভিশন টিআরপিও বাড়বে। মানুষ কোন দিকে যায়, মানুষ কি বিচার করে, মানুষ কি সিদ্ধান্ত নেয়,
সেটা কিন্তু নির্ভর করবে ভোটের রেজাল্ট দেখেই। এই যে আলোচকরা নানা রকমের আলোচনা করছেন, নানা ধরনের কথা বলছেন, কার কথা মানুষ গ্রহণ করছে বা গ্রহণ করছে না, তার বিচার, তার দায়িত্ব তাদের এবং তার দায়ও তাদের। আগামী দিনে মানুষ ঠিক করবেন যে তারা কোন দিকে সমর্থন দেবেন। অনেক অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আসার জন্য।